আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাহ, নামাজকে তোমরা কায়েম করো। কারণ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। নামাজ ফরজ কাদের উপরে? নামাজ ফরজ, এক নম্বর, নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হতে হবে মুসলমান হতে হবে। নম্বর 2, নামাজ ফরজ হওয়ার জন্য বালেগ হতে হবে। নাম্বার 3, নামাজ ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, আকলমন্দ হতে হবে, মুসলমান হতে হবে। কোনো পাগলের জন্য নামাজ ফরজ নয়। ইসলামের পরে, ইমানের পরে সর্বোত্তম জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। কারণ মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, তাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা নামাজকে কায়েম করো, নামাজ পড়তেই হবে। নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করল। কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, এই মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেররা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না, কিন্তু মুসলমানেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। আর হতভাগা মুসলমান আমরা মসজিদকে খুলে গিয়ে আমরা মসজিদের দিকে আর আসছি না। এই নামাজ দিয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটার হিসাব নেবেন সেই জিনিসটাই হচ্ছে নামাজ। আর যদি নামাজ ঠিকঠাক হয়ে যায় তাহলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর যদি নামাজ ভুল হয় তাহলে কথা বলো, সব আমল বরবাদ। কারণ নামাজ যদি আপনি না পড়েন কোনো ইবাদত আপনার কাজে আসবে না। যে নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন, ওহদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, বদরের প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, ওহদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তায়েফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের দুই পাশের পাহাড়কে আমি চেপে এদেরকে মেরে দেব। আল্লাহ রসুল কি বলেছিলেন আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি যদি হুকুম করি তাহলে তো এরা মরে যাবে, আর এই তায়েফবাসীদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, মেরে দাও, তাহলে ইসলামটা আমার উম্মত পর্যন্ত পৌঁছাবে কি করে? কত বড় কথা তিনি বলে